নিত্যানন্দ কৃপাপাত্র বৃন্দাবন দাস, চৈতন্য লীলায় তেহ হয় না দিব্যাস। হরে কৃষ্ণ। তো শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব মুনি অমল পুরাণ শ্রীমদ্ ভাগবতে শ্রীকৃষ্ণের লীলা বর্ণনা করেছেন। আর সেই ব্যাসদেবী শ্রী বৃন্দাবন ঠাকুর রূপে অবতীর্ণ হয়ে শ্রীচৈতন্য ভাগবতে শ্রীচৈতন্য লীলা বর্ণনা করেছেন। পূর্বে এই গ্রন্থ শ্রীচৈতন্য মঙ্গল নামে পরিচিত ছিল। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃত গ্রন্থে সেটি উল্লেখ করেছেন। শ্রীল লোচন দাস ঠাকুর এই একই নামে একটি গ্রন্থ প্রণয়ন করেন। কিংবদন্তি এই যে শ্রীল লোচন দাস ঠাকুরের গ্রন্থটি শ্রীচৈতন্য ভাগবতের কিছু পূর্বে রচিত। আর শ্রীল বৃন্দাবন দাস ঠাকুরের মাতা চৈতন্য মঙ্গল গ্রন্থ পূর্বে রচিত হওয়ার কথা উনি বলেছিলেন, তাই গ্রন্থখানির নাম পরিবর্তন করে চৈতন্য ভাগবত করা হয়েছিল। বর্তমানে এই গ্রন্থটি চৈতন্য ভাগবত নামে প্রসিদ্ধ লাভ করেছে। শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর কৃষ্ণলীলায় কে ছিলেন তা শ্রীল কবিকর্ণপুর গৌর গণোদ্দেশ দীপিকা গ্রন্থে তা স্পষ্টভাবে প্রকাশ করেছেন। বেদব্যাস ইয়া এবা সিদ্ধাস্য বৃন্দাবনঃ ধুনা সখাইয়া কুসুমাপীড়িয়ঃ কার্যতস্তং সমাবিশত। অর্থাৎ তিনি ছিলেন একাধারে ব্যাসদেব এবং কৃষ্ণলীলায় কুসুমাপীর নামক সখ্য রসাশ্রিত গোপবালকের অবতার। শ্রীমৎ বৃন্দাবন দাস ঠাকুরের জননীর নাম নারায়ণী দেবী। আর এই নারায়ণী দেবী শ্রীবাস পণ্ডিতের ভাতৃদুহিতা। আর এই শ্রীবাস পণ্ডিতেরা 4 ভাই ছিলেন: শ্রীবাস, শ্রীপতি, শ্রীরাম এবং শ্রীনিধি। আর এই শ্রীবাস পণ্ডিতের ভাতৃদুহিতা নারায়ণী দেবীর পুত্ররূপে 1429 শতাব্দে বৈশাখী কৃষ্ণ দ্বাদশী তিথিতে নবদ্বীপ ধামের অন্তর্গত মধুদ্রীম দ্বীপের মামগাছি নামক গ্রামে আবির্ভূত হন। শিশুকালে শ্রী বৃন্দাবন দাস ঠাকুরের পিতৃবিয়োগ হয়ে যাওয়ায় তার পিতার নাম এখানে উল্লেখ করেননি। তো মহাপ্রভুর সাথে তো তার মাতা নারায়ণী দেবী তো অনেক লীলা রয়েছে। শ্রীমন মহাপ্রভু যখন সেবাসঙ্গনে মহাভাব প্রকাশ করেন এবং ভক্তগণকে দর্শন প্রদান করেছিলেন, তখন নারায়ণী দেবী মাত্র 4 বছরের বালিকা ছিলেন। তাই তার মাতা যেভাবে শ্রী গৌর সুন্দরে বিশেষ কৃপালাভ করেছেন তা তিনি তার এই চৈতন্য ভাগবত গ্রন্থে সুন্দরভাবে বর্ণনা করেছে। সর্বভূত অন্তর্যামী শ্রী গৌরাঙ্গ চাঁদ আজ্ঞা কইল নারায়ণী কৃষ্ণ বলি কান্দ 4 বৎসরে সেই উন্মত্ত চরিত হা কৃষ্ণ বলিয়া কাঁদে নাহিক সম্বিত অঙ্গ বহি পরে ধারা পৃথিবীর তলে পরিপূর্ণ হইয়া স্থল নয়নের জলে। তো শ্রী নারায়ণী দেবী সম্বন্ধে শ্রী কবিকর্ণপুর গৌর গণোদ্দেশ দীপিকায় লিখেছেন: অম্বিকায় স্বহা যাসি নাম্নি শিল কিলিম্বিকা কৃষ্ণোচ্ছিষ্টং প্রভুয়ানা সেবয়ং নারায়ণী মাতা। শৈশব লীলায় শ্রীকৃষ্ণ অম্বিকা নামক এক ধাত্রীর দ্বারা লালিত পালিত হয়েছিলেন। ধাত্রী কিলিম্বিকা নামক এক ভগ্নী ছিল, যে শ্রীকৃষ্ণের উচ্ছিষ্ট ভোজন করতেন। শ্রীচৈতন্য মহাপ্রভু লীলায় এই কিলিম্বিকায় নারায়ণী দেবী রূপে আবির্ভূত হয়ে মহাপ্রভুর উচ্ছিষ্ট ভোজন করতেন। সেই লীলায় বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় এইভাবেই বর্ণনা করেছেন: অদ্যাপিয় বৈষ্ণব মণ্ডলে যারে ধ্বনি চৈতন্যের অবশেষ পাত্র নারায়ণী ভোজনের অবশেষে যতে কোয়া ছিল নারায়ণী পুণ্যবতী তাহা সে পাইল। শ্রীবাসের ভাতৃসুতা বালিকা অজ্ঞান তাহাকে ভোজন শেষে প্রভু করে দান। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বর্ণনা করেছেন: নারায়ণী চৈতন্যের উচ্ছিষ্ট ভাজন তার গর্ভে জন্মিলা শ্রী বৃন্দাবন। শ্রী বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় নিত্যানন্দ প্রভুর মন্ত্রশিষ্য ও শেষ ভিত্ত ছিলেন। সর্বশেষ ভিত্ত তান বৃন্দাবন দাস অবশেষ পাত্র নারায় উনি গর্ভজাত। তার শ্রীপাঠ বর্ধমান জেলার মন্তেশ্বর থানার অন্তর্গত দেনুর নামক গ্রামে। কথিত আছে যে যখন শ্রীমন নিত্যানন্দ প্রভু রাঢ় দেশে গ্রামে গ্রামে নাম প্রচার করতে করতে দেনুর গ্রামে এসে উপস্থিত হন, সেই সময় শ্রী বৃন্দাবন দাস ঠাকুর তার সঙ্গে ছিলেন। শ্রী গৌর সুন্দরের সন্ন্যাস গ্রহণের 4 বছর পরে শ্রী বৃন্দাবন দাস ঠাকুরের জন্ম হয়। যখন মহাপ্রভু অপ্রকট লীলা করেন তখন শ্রী বৃন্দাবন দাস ঠাকুরের বয়স 20 বছরের অধিক নয়।
শ্রী নিত্যানন্দ প্রভুর কাছ থেকে তিনি দীক্ষা আদি গ্রহণ করেন। তিনি নিত্যানন্দ প্রভুর শেষ ভৃত্য। ভোজনান্তে ছিল মহাশয় মুখশুদ্ধির জন্য পূর্ব সঞ্চিত একটি হরিতকি শ্রীমন নিত্যানন্দ প্রভুর হস্তে দেন। তখন প্রভু তাকে দেনুরে অবস্থানপূর্বক শ্রী চৈতন্য লীলা বর্ণন করবার আদেশ দেন। তাই তিনি শ্রীমন নিত্যানন্দ প্রভুর আজ্ঞা অনুসারে শ্রী চৈতন্য ভাগবত নামক গ্রন্থ রচনার প্রবৃত্ত হন এবং 1457 শতাব্দে তা তিনি সমাপ্ত করেন। শ্রী চৈতন্য লীলা বর্ণনে তিনিই হচ্ছেন আদি ব্যাস। সেই সম্বন্ধে ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী উক্তি করেছেন, নিত্যানন্দর কৃপাপাত্র বৃন্দাবন দাস, চৈতন্য লীলায় তেহ হয়েন আদি ব্যাস। বৃন্দাবন দাস নারায়ণী নন্দন, সেই জন্য বলা হয়েছে বৃন্দাবন দাস নারায়ণীর নন্দন, চৈতন্য মঙ্গল যেহ করিল রচন। ভাগবতে কৃষ্ণ লীলা বর্ণিলা বেদ ব্যাস, চৈতন্য লীলাতে ব্যাস বৃন্দাবন দাস। শ্রী বৃন্দাবন দাস ঠাকুর শ্রী চৈতন্য ভাগবত ছাড়াও নিত্যানন্দ অষ্টকম এবং মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভুর গুণ রূপ ও মহিমা সূচক বিভিন্ন পদ রচনা করেছেন। তিনি জাহ্নবা মাতার সঙ্গে খেতুরি গ্রামে মহোৎসবে গিয়েছিলেন এবং তিনি চৈত্র কৃষ্ণ দশমী তিথিতে তিরোধান লীলা করেন। কেউ কেউ বলেন 1511 শতাব্দে। হরে কৃষ্ণ।